বর্ষা এলেই গঙ্গায় জল বৃদ্ধি পায়, বাড়ে গঙ্গার ভাঙন। এইবার বর্ষা শুরুর আগে এখন থেকেই আতঙ্কে দিন গুনছে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ। তাদের দাবি, এবার বাড়ি ভেঙে গেলে ফুটপাতে ঠাঁই নিতে হবে। বাঁধছে, কালো বস্তা দিচ্ছে। এখন এখন আমরা তো সেটা সঠিক বলতে পারবো না। ওগুলোই কিছু হয় কালো বস্তায়, কিছুদিন থাকে আর কি, তারপরে তো আস্তে আস্তে ভেঙে যায়। আচ্ছা, নেতারা বলে যে ভোট আসলে তো আপনাদেরকে বলে যে ভালো করে পাকাপোক্ত করে বাঁধিয়ে দেবো, সে কি বাঁধিয়ে দেয় পাকা করে একদম? না। আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি যে একটু ভালো করে বেঁধে দিলে আমরা কিছুদিন থাকতে পারবো। গঙ্গার ভাঙনের আতঙ্কে ঘুম আসে না গঙ্গার তীরবর্তী অঞ্চলে বসবাসকারী পরিবারের সদস্যদের। শান্তিপুর বিধানসভার অন্তর্গত হরিপুর, গয়েশপুর, নবলা গ্রাম পঞ্চায়েত সহ একাধিক অংশে মানুষ গঙ্গার তীরবর্তী এলাকায় থাকেন। কিছু করার আছে, এই যে তার জন্য সরকার এই যে বাঁধতেছে। এই বাঁধে কি থাকে আদেও? এখন কি করে বলবো, আমরা তো বলছি যে বাঁধতে হবে নিচে, এই ভাঙনটাকে নিচে, ভাঙনটা আসে নিচের থেকে, আর এরা বাঁধছে তো উপরে। জলটা তো এখান থেকে যায় না, নিচের থেকে ভেঙে এসে পড়ে। আমার কথা শোনে কিনা, মানে ভোট আসলে তো বলে যে বাঁধিয়ে দেবো, সব বাঁধিয়ে দিতে পারি, সবকিছু করে দিতে পারি, তোমার কোনো চিন্তা নাই, আমরা থাকতে কোনো তোমার মরণ নেই। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে তো এই যে অবস্থা, দিনে দিনে এবার ঘর বাড়ি চলে যাবে। আর চলে গেলে কি করবো আমরা? এই যে টাকা খরচ করছে তো আমাদের দিলে আমরা বাইরে যে জমি কিনে আমরা বাস করতে পারি। এক বাসিন্দা জগন্নাথ মণ্ডল বলেন, ভোট আসলে প্রতিটি রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু ভোট চলে গেলে আর কারো দেখা পাওয়া যায় না। জানি না নেতারা কিসের স্বার্থে আশ্বাস দিয়ে যায় আমাদের, হনুমানকে কলা দেখানোর মতন। আর আমরাও মানুষ এতটাই বোকা, কলা দেখে লাফালাফি করে ভোট আসে পরিবর্তন করি বা দলকে সামনে নিয়ে আসি, জিতিয়ে দিই। টিনের চালের নেতার দেখছি 3 তলা বাড়ি, আর গঙ্গার ধারের মানুষগুলোর কিছুই জোটে না। বালির বস্তা স্যাংশনায় মাটি ভরে দেয়, 2 দিন পরে সেটা নষ্ট হয়ে যায়। আখেরে কাদের লাভ? নেতাদের লাভ। আর কষ্টে আর দুঃখে থাকে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, সংসদে যে বিশেষ যে দপ্তর, এই বিষয়ের যে দপ্তর, সেই দপ্তর থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে কোনো প্ল্যান বা পরিকল্পনা রাজ্য সরকার এখনো পর্যন্ত কেন্দ্রের কাছে জমা দেয়নি। অর্থাৎ বাংলার যে সরকার, সেই সরকারের প্রথমত 1 নম্বর হচ্ছে সদিচ্ছার অভাব, দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে এই ধরনের কার্যকলাপ যদি করে দেয়, কেন্দ্রীয় সরকার যদি এই প্রকল্পকে বাস্তবায়ন করে দেয়, তাহলে আগামী দিনে করে কমে খাওয়ার, লুট করার যে প্রবণতা, কিছুদিন আগেই দেখবেন আপনারা খবরে দেখিয়েছিলেন যে এইখানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে যে কার্যক্রম চলছে, সেখানে দেখবেন যে বালির বস্তার মধ্যে সেখানে মাটি ভরে দেওয়া হচ্ছে। ওইখানকার মাটি ঘুরে নিয়েই বালির ওই বস্তার মধ্যে মাটি দিয়ে ওইভাবে করে দেওয়া হচ্ছে। কয়েকদিন বাদে যেই সাধারণ মানুষকে দেখানো হচ্ছে যে দেখো রাজ্য সরকার তোমাদের জন্য একটা সুরাহার ব্যবস্থা করছে, কিন্তু 2 দিন বাদে যেই জল যাবে মাটি গলে তো চলে যাবে। অর্থাৎ এই যে মানে টাকা খাওয়ার বিভিন্ন ফন্দি ফিকিরি, এইগুলো তৃণমূল কংগ্রেস করছে। এই বিষয়ে তৃণমূল বিধায়ক বলেন, কাজ চলছে, এখানেও হবে। ভবাচর, চরসরাগড়, হরিপুর, চৌধুরীপাড়া, নতুন গ্রাম হরিপুরের একটা অংশ এবং গয়েশপুরের একটা নির্দিষ্ট জায়গায় এখানেও কাজ হয়েছে। এছাড়াও আরও প্রচুর কাজ করার মতো জায়গা আছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমাদের সেই ফান্ড আমরা পাইনি। বিধানসভায় দাঁড়িয়ে পার্থ ভৌমিক বলেছেন, সেখানে বিরোধী দলের এমএলএরাও সবাই ছিল। কাজেই যদি ফান্ড আমরা না পাই, তাহলে আমরা কি করে কাজটা করব? ভোটের রাজনীতিকে দূরে সরিয়ে আদেও পাকাপোক্তভাবে গঙ্গার বাঁধন হয় কিনা, আদেও গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দাদের চোখের সেই ভয়ের আতঙ্ক দূর হয় কিনা, সেটাই এখন দেখার। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।